আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত আমার দেশ বিদেশি প্রবাসী ভাইয়েরা বোনেরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছ, এটাকে বলা হয় পিপল ট্রি। এটাকে বাংলাতে পিপল ট্রি মানে অশ্বত্থ গাছ। এটা দেখতে বট গাছের মতো হয়, একটা মহা মূল্যবান একটা গাছ। এই গাছটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দেখেন, বট গাছ যেটা বলা হয়, বট গাছ এবং এই পিপল গাছের মধ্যে পার্থক্য হলো পাতা দেখতে সমান, একই রকমের পাতা, কিন্তু পিপল পাতা যেটা হয়, অশ্বত্থ গাছ যেটা হয়, এটা এইটার লেজের মতো যে আছে না, এইটা চিকন একটু লম্বা হয়, আর বট গাছের একটু খাটো হয়। এইতটুকু বট গাছে থাকে। পিপল এবং বট গাছের পার্থক্য হলো পাতার মধ্যে। পাতার এই লেজটার মতো যে দেখতে পাচ্ছেন, এইটা হলো অশ্বত্থ গাছ, এটা পিপল গাছ, হ্যাঁ, পিপল ট্রি বলা হয়। আর বট গাছ যেটা, এটা একটু মানে ছোটো হয় আর কি, একটু ছোটো হয়। এই গাছটা অনেক বড় গাছ। এটা আজকে ভিডিওর সামনে আসার কারণ হলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই কারণে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমি তো জিন ভূত জাদুটুনার ক্ষেত্রে অনেক ভিডিও দিয়ে থাকি, যাতে করে মানুষ আরোগ্য লাভ করে, মানুষ সুস্থ হয়। তো আজকে যে একটা ঔষধের জন্য আপনাদের সামনে আমি এসেছি, এটা হলো পাইলস যারা আছে, পাইলস যারা, পাইলস, ফিশার, ফিস্টুলা কি বলে না, কয়েক ধরনের আছে পাইলসের মধ্যে, বা যত রকমের সমস্যা হয়, ওই গাছের পাতাটা খুবই কার্যকারী এবং খুবই মূল্যবান। আপনারা নেটে বা গুগলে সার্চ দিলে পাইবেন কত রকমের রোগের ঔষধ, বিশেষ করে পেটের রোগের ঔষধ। আর এই গাছটা আপনারা আশা করি চিনতে পারছেন, এটা বট গাছ নয়, কিন্তু বট গাছের মতো পাতাটা দেখতে পাচ্ছেন। তো এটা পাইলসের জন্য খুবই উপকারী। ভিডিও লম্বা হয়ে যাবে, বিস্তারিত আমি বলতে পারবো, তবে সময়ের সংকীর্ণ। আমি একটা রানিংয়ে আসছি, গাছটা দেখতে পাচ্ছি, অনেক খোঁজাখুঁজির পর আমি গাছটা পেয়েছি, কিন্তু আজকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম ওই গাছটা। হ্যাঁ, এখানে তারা এটাকে খুবই যত্ন করে, আমার মনে হচ্ছে যে এটা খুবই যত্ন করে তারা রেখেছেন গাছটা। নিশ্চয়ই তারা এই এলাকার মানুষ তারা এই গাছ সম্পর্কে অবগত আছেন বা জানেন যে এই গাছটা অনেক ঔষধি গাছ, অনেক বড় একটা কার্যকারী গাছ, এই জন্য তারা এটাকে খুব যত্ন করে রেখেছেন আমার মনে হচ্ছে। যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন যারা এই গাছটা, এটা বট গাছের মতো দেখতে দেখা যায়, কিন্তু আমি পার্থক্যটা বলে দিলাম। এটা পাইলসের জন্য খুবই উপকারী একটা গাছ। যাদের পাইলস আছে, অর্শরোগ, এই পাতাটা কিভাবে খাইবেন, তার সাথে আরও দুইটা, একটা আছে মৌসম্বি, আরেকটা আছে মৌসুমি মানে সুইট লিমন যেটা বলে, মৌসম্বি জামিরের মতো দেখতে হয় বা কমলার মতো। হ্যাঁ, তো এইটা এবং জিরা, কয়েকটা জুয়াইন, হ্যাঁ, আরেকটা জিনিস আছে, ওই রকমের কয়েকটা জিনিস দিয়ে পাইলসের, আমার জানা মতো আমি যে এই বিষয় নিয়ে যে জ্ঞান নিয়েছি বা যে তথ্য সংগ্রহ করেছি পাইলসের জন্য, অর্শরোগের জন্য, অনেক রকমের আমার কাছে আছে। হ্যাঁ, মানে জানা আছে, তবে যার যেটা দিয়ে উপকার হয় সেটা আপনারা আপনাতে পারেন, ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তো এই বটগাছের পাতা এবং সুইট লিমন এবং জোয়াইন জিরা দিয়ে যে ঔষধটা তৈরি করে আপনারা খাবেন, আমি আশাবাদী, আমি আশা করি কয়েকদিনের মধ্যে আপনারা সুস্থতা লাভ করবেন। আর এদিকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন জায়গাটা, একটু কথাটা অন্যদিকে নিলাম আর কি, ফ্লাডের পানি এই এসেছিল শায়দ, মনে হচ্ছে। যাই হোক, তো আপনারা আমার নাম্বার নিশ্চয়ই পাইবেন, আমি নাম্বার দিয়ে দিব আপনাদেরকে। বিস্তারিত আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বলে দিব কীভাবে ঔষধটা তৈরি করবেন, কীভাবে খাইবেন ইনশাআল্লাহ তাআলা। পাইলসের জন্য, অর্শরোগের জন্য খুবই উপকারী একটা গাছ, এবং অর্শরোগ যত পুরানো হোক, আমি আশাবাদী ইনশাআল্লাহ তাআলা আপনারা সুস্থতা লাভ করবেন। এই গাছটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ, খুবই মহামূল্যবান একটা গাছ ঔষধের ক্ষেত্রে। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য, হ্যাঁ, এই গাছের মধ্যে অনেক শিফা রেখেছেন আল্লাহ তাআলা। তো আপনারা পাতাটা আগে জেনে নিন, পাতাটাকে আপনারা বের করেন, গাছটা যে জায়গা থেকে দেখতেছেন, আপনারা যে পেয়ে থাকেন, আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে আমি নাম্বার দিয়ে দিব স্ক্রিনে, ওইটাতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে বলে দিব যাদের পাইলস অর্শরোগ আছে, আপনারা
কীভাবে খাইবেন। আপনারা ঘরে তৈরি করে, আপনাদের বাসায় তৈরি করে আপনারা অর্শরোগের চিকিৎসা করে নেবেন। সুইট লিমন দিয়ে, জিরা জোয়ান জিরা দিয়ে, এবং এই বট গাছের মতো পাতা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, পিপল ট্রি, অশ্বত্থ গাছ, এইটা দিয়ে। তো আশাবাদী আপনারা বুঝতে পারছেন। আরও আমার কাছে মানে পাইলসের বা অর্শরোগের চিকিৎসা আমি যা জেনে নিছি ওইগুলো আপনাদেরকে বলতে পারবো। অনেক ধরনের আছে, যার যেটা অ্যাপ্লাই করে, যার যেটা ঔষধ ব্যবহার করে ভালো হন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবেন। তো প্রথমে আমি যেটা আপনাদেরকে বলে দিব, পিপল ট্রি, সুইট লিমন, এবার তারপরে জোয়ান জিরা, ওইগুলো আপনারা ব্যবহার করে প্রথমে দেখে নেবেন। আর আমি আশাবাদী পিপল ট্রি পাতা দিয়ে, জোয়ান জিরা দিয়ে, সুইট লিমন দিয়ে ইনশাআল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। যত পুরানো আপনাদের অর্শরোগ হোক, পাইলস হোক, ইনশাআল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। আর আরও পদ্ধতি আছে, বিভিন্ন ধরনের ঔষধের ব্যাপারে, আমি পাইলসের ব্যাপারে ঔষধ সংগ্রহ করেছি, আপনাদেরকে বলে দিতে পারবো। প্রথমত এইটা দিয়ে আপনারা দেখে নেবেন। ইনশাআল্লাহ আমি আশাবাদী কয়েকদিনের মধ্যে আপনাদের পাইলস ভালো হয়ে যাবে, অর্শরোগ ভালো হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এটা আপনারা নিজে বানাবেন, নিজে তৈরি করে নিজে ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাআলা। কোথাও কখনো কোনো জায়গায় যাওয়া লাগবে না, আপনারা ঘরে তৈরি করে আপনারা নিজে ব্যবহার করবেন। তো আশাবাদী আমি যে আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ তাআলা। তো এখানেই শেষ করলাম ভিডিও। শেয়ার বেশি বেশি করে করবেন, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে গিয়ে একবার সবগুলো ভিডিও দেখবেন। জিন জাদুটুনার ব্যাপারে অনেক ভিডিও দিয়েছি, যাতে করে মানুষ নিজের ঘরে পড়াশোনা করে তসবিহ তাহলিল জিকির আজকার দুরূদ সালাম কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে কীভাবে ঝাড়ফুঁক করবেন নিজেকে, এবং কীভাবে মানুষ সুস্থ হবেন, কীভাবে আমল করবেন, ওই বিষয় নিয়ে আমি দিয়েছি ইনশাআল্লাহ তাআলা, অনেক ভিডিও দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আজকের জন্য এখানে শেষ করলাম। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।